সিলেট, চট্টগ্রাম এবং ময়মনসিংহে বৃষ্টি হয়েছে। আজ ঢাকা বিভাগের পূর্বাংশেও বৃষ্টির আভাস রয়েছে। দেশব্যাপী অব্যাহত তাপপ্রবাহ খুব ধীরে হলেও কমতে শুরু করলেও মধ্য ও পশ্চিমাঞ্চলের জন্য আরও 2 দিন হিট অ্যালার্ট থাকছে। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 41.8 ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল 42.8 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায়ও কমে বৃহস্পতিবারের তাপমাত্রা ছিল 37.9 ডিগ্রি সেলসিয়াস। খুব ধীরে তবু তাপমাত্রা কিছুটা কমছে। বিশেষ করে যেসব জায়গায় বৃষ্টি হচ্ছে সেখানে তাপপ্রবাহ কমতে শুরু করেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বলছে বৃহস্পতিবার সকাল 9টা থেকে 72 ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখছি না। তবে এখন পর্যন্ত যেরকম অবস্থা, তাতে যেসব এলাকাতে বৃষ্টি হবে সেসব এলাকাতে তাপমাত্রা সাময়িকভাবে কমে যেতে পারে। আগামী রোববার নাগাদ বৃষ্টি ছড়িয়ে পড়বে সব বিভাগে। বলছেন আপাতত বৃষ্টি কোথাও খুব বেশি সময় ধরে হবে না, সর্বোচ্চ আধা ঘন্টা স্থায়ী হবে। 5 মে থেকে 11 মে পর্যন্ত সময়টিতে বৃষ্টি বেশি হবে। তখন স্বস্তির আবহাওয়া থাকবে দেশব্যাপী। তাপমাত্রাটা কিন্তু গতকালকের চেয়ে কোথাও কোথাও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। 5 তারিখ থেকে তাপমাত্রা কোথাও কোথাও 4 ডিগ্রি 5 ডিগ্রি পর্যন্ত কমে গিয়ে মানুষের সহনীয় পর্যায়ে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। চলমান তাপপ্রবাহ কিছুটা কমে এখনো সবচেয়ে বেশি চুয়াডাঙ্গা, যশোর, রাজশাহী, ঈশ্বরদী, খুলনা, পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর ও গোপালগঞ্জে। পূর্বাঞ্চলে কিন্তু হিট অ্যালার্ট থাকবে না, মধ্য অঞ্চল এবং পশ্চিমাঞ্চলের জন্য থাকবে। এমনিতে মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের আশা করছেন আবহাওয়াবিদরা। মাসের মাঝামাঝিতে সাগরে 2টি লঘুচাপ এসে একটি নিম্নচাপ ও পরে সাইক্লোনের রূপ নিতে পারে। যখন সাগরে কোনো একটা নিম্নচাপ সৃষ্টি হয়, লঘুচাপ সৃষ্টি হয়, তখন কিন্তু ল্যান্ড এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমে যেতে থাকে, তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে, ব্যবসা গরম হতে থাকে। তখন বৃষ্টিপাত কমে গেলে কিন্তু আমাদের আবার তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তখন মে মাসে কিন্তু আমাদের হিটওয়েভের রেকর্ড আছে এবং হিটওয়েভ কন্ডিশন চলে আসবে তখন। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।